আর এদিকে হাওড়া জগৎবল্লভপুরের ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে ইভিএম কারচুপির অভিযোগ, স্ট্রং রুমের সংঘাতে ফের জলঘোলা। হাওড়া জগৎবল্লভপুরে ইভিএম কারচুপির অভিযোগ, প্রশ্নে বিবেকানন্দ ইনস্টিটিউশনের স্ট্রং রুমের সুরক্ষা। নির্মাণ কাজের নামে বহিরাগত ঢোকানোর অভিযোগ উঠেছে এখানে। কমিশন বিজেপিকে তোপ জগৎবল্লভপুরের তৃণমূল প্রার্থীর। তৃণমূলের অভিযোগে যদিও আমল দিতে নারাজ বিজেপি, গণনার কাউন্টার তৈরি হওয়ার দাবি কমিশনের আধিকারিকের। আমাদের অভিযোগ আমরা অলরেডি পিসিআইকে জানিয়েছি, আরওকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানিয়েছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি যে আমাদেরকে না জানিয়ে কেন এই কাজ করা হলো। ওদের এই রাত্রিবেলা টেন্ডেন্সিটা কেন ইভিন আমাদেরকে জানাবে না, ঠিক স্ট্রং রুমটার পাশে কিভাবে এই কাজগুলো হচ্ছে। আমরা সন্দেহ প্রকাশ করছি যেভাবে নির্বাচন কমিশন এই নির্বাচন প্রক্রিয়া চালাচ্ছে, তাতে তাদের প্রতিটি রন্ধে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় দুরভিসন্ধি তাদের মধ্যে আছে। এর আগে এই 15 বছরে কোনোদিন আপনি দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো কর্মী ইভিএম এর জন্য গেছে? আজকে ওনারা জেনে গেছেন যে ওনারা হেরে যাচ্ছেন বলে এখন অনেক গল্প ওনারা তৈরি করবেন। এই যতই গল্প উনি তৈরি করেন, মানুষ ওনাদেরকে অস্বীকার করে দিয়েছে। আর এবারে নির্বাচনে অনেক কিছু এমন ঘটেছে যা ছিল বেনজির। কিন্তু নির্বাচনের পর নির্বাচন, গণনার পর রেজাল্ট আউটের পর নির্বাচন, হ্যাঁ তাও দেখবো আমরা 2026-এ 21শে মে হলতায় নির্বাচন। কেন, কি কারণে জানাবো ইন ডিটেল একটা ছোট্ট ব্রেকের পর। নিউজ